রাধে রাধে। গোলু গাবলুতে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদেরকে আমি আমার হোম ট্যুর করে দেখাবো। আর আজকে বর্মশাই বললেন যে বিরিয়ানি খাবেন, তো কিভাবে ভেজ বিরিয়ানি বানাবো সেটাও আপনাদেরকে দেখাবো। সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমরা একটু ফল খাবো। তো আপনারা চলুন, আপনাদেরকে আজকে দেখাই। আজকে রবিবার, তাই বর বাড়িতে, তো বরের জন্য আপেল আর আমার জন্য মুসাম্বির জুস। চলুন এখন খেয়ে নেওয়া যাক। চলুন, এই দেখুন, এটা একটা 1 BHK ফ্ল্যাট, তো আমাদের দুজনের জন্য এটা সাফিসিয়েন্ট। তো ঢুকেই বাদিকে আমার ঠাকুর রয়েছেন রাধাকৃষ্ণ, ওনাদের আমি প্রতিদিন পুজো করি। আর এই যে বাদিকে রয়েছে কিচেন, যেখানে আমার সারাটা দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায়। কিচেনটা মডিউলার কিচেন, জায়গার কোনো অসুবিধা নেই, জিনিসপত্র রাখতেও কোনো সমস্যা হয় না, বেশ জায়গা আছে। আমার একা রান্না করার জন্য তো কোনো অসুবিধাই হয় না, মোটামুটি সব কিছুই আছে। এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি ফার্নিশ ফ্ল্যাট, তো আমি বেশি কিছু এখানে আমার আনতে হয়নি, মোটামুটি যা এখানে আছে তাই দিয়ে আমি কাজ চালিয়ে নিতে পারছি। ওই যে ওখানে একটা বেড মতো আছে ছোট, এটা হচ্ছে ড্রয়িং রুম, আর পাশে একটা চেয়ার আর শু র্যাক আছে। ওখানে বিপ্র বাদিকে টেবিলে বসে অফিস করে, যখন অফিস করে তখন এই খাটের সামনে টেবিলটাকে নিয়ে আসে। আর এই যে সামনে ব্যালকনি থেকে পুরো রাস্তাটা দেখা যায়। আর এখানে আমি রেখেছি তুলসী দেবীকে, ওনাকে আমি প্রতিদিন স্নান করাই। দাঁড়ান এখানটা খুলে দেখাই। এই যে দেখুন রাস্তাটা সারা দিন এখানে কনস্ট্রাকশনের কাজ হয়, তো খুবই আওয়াজ হয়, মোটামুটি ভালোই লোকজন দেখা যায়। আর এই যে ব্যালকনিটা যথেষ্ট সাফিসিয়েন্ট, এখানেও জামা কাপড় মেলতে আমার কোনো সমস্যা হয় না, বেশ অনেক জামা কাপড় ধরে যায়। চলুন এবার ওই দিকটা নিয়ে যাই। এই দিকে রয়েছে ওয়াশিং মেশিনের ওপরেও বেশ একটু কাবার্ড মতো করা আছে। আর এই সামনের দরজাটার ভেতরে হচ্ছে বাথরুমটা আর দেখালাম না। আর এই যে এখন ঢুকছি বেডরুমটা খুবই সুন্দর, ফ্ল্যাটে যেরকম হয় একটু ছোট, কিন্তু খুব সুন্দর। পূর্ব দিক এটা, তো জানলা থেকে খুব সুন্দর রোদ্দুরটা আসে সকালবেলাটা। আপনার জানলার সামনেই বসে থাকতে হবে, কি দিনের বেলা কি রাতের বেলা, মনে হবে জানলার পাশেই বসে থাকি। যাই হোক, জানলার পাশে তো বসে থাকলে হবে না, চলুন এবার রান্নাটার দিকে যাই। আলুটা একটু কেটে নিলাম। বললাম না বিপ্র আজকে বিরিয়ানি খাবে বলেছে, সেই জন্য তারই উপকরণগুলো রেডি করছি। আর রেডি করতে করতে আপনাদের কিছু কথা বলি। আমরা তো ছোটোবেলা থেকেই ননভেজ খেতাম, মানে কলকাতায় যখন ছিলাম তখন তো আমরা ননভেজই খেতাম। এখন ঠিক করেছি যে ননভেজ খাবো না বলতে ধরুন চিকেন, মাটন, তারপরে ফিশ, এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করছি মানে এসেছি পর থেকে একবারও খাইনি। কিন্তু পেঁয়াজ, রসুন, ডিম এটা মোটামুটি চলছে, কম পরিমাণে চলছে কিন্তু চলছে। ওটা তো এখন ছাড়তে পারবো কি না বুঝতে পারছি না, তবে একটু টাইম লাগবে বলেই মনে হচ্ছে। যাই হোক, এখানে একটু টমেটোটা কেটে নিই, আর বাকি একটা বাটিতে পেঁয়াজ রেখে দিলাম, ওটা হচ্ছে মশলা কষানোর সময় দেব। সারা সপ্তাহটাই তো সবজিপাতি দিয়ে খাই, তাই মাঝে সাঝে একদিন আধদিন মনে হয় যে একটু ফ্রাইড রাইস, একটু বিরিয়ানি এরকম খাই। আমাদের খুবই একটা বিরিয়ানির প্রতি ক্রেভ আছে, বুঝলেন তো। মোটামুটি সব বাঙালিদেরই বিরিয়ানির প্রতি একটা ক্রেভ থাকে, তো আমাদেরও সেরকমই আর কি। মাঝে সাঝে হলে খুব ভালো হয়, কিন্তু একটু তেল মশলাটা বেশি পড়ে তো, সেই জন্য একটু রেয়ারলি করা আর কি। আজকে আমি বিরিয়ানিতে পনির দেব, সয়াবিন দেব, ফুলকপি দেব, এইসব দিয়ে আর কি বানাবো, ওই ভেজ বিরিয়ানি যেরকম হয় আর কি। এখানে আমি এটা আমুলের পনির ব্যবহার করছি। আপনারা কারা কারা ভেজ বিরিয়ানি খান, বা যারা ভেজিটেরিয়ান তারা কিভাবে বিরিয়ানি বানান আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো। সব সময় নিজের মতো করে করতে ইচ্ছা করে না, কিছু সময় অন্যরকমও ট্রাই করতে ইচ্ছা করে, তো আপনারা জানাবেন, আমি সেরকমভাবে করব এবং ভিডিও আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন না, আমার বেরেস্তাটা মোটামুটি রেডি। বিরিয়ানি সব থেকে বেশি কি ভালো লাগে জানেন তো, বিরিয়ানির মধ্যে যদি একটু বেরেস্তা পড়ে আর বিরিয়ানির আলুটা, ওটাই যেন কাঁপিয়ে দেয়, আর কোনো কিছু দরকার হয় না বিরিয়ানিতে।
প্রথম কদিন যখন হোটেলে ছিলাম তখন তো হোটেলে রান্না করার ব্যবস্থা ছিল না। মোটামুটি ওই 7-8 দিন মতো আমরা হোটেলে ছিলাম। তখন রোজই মানে মোটামুটি এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট এখানে সেখানে খাওয়া হতো। তো এখানে একটু পেঁয়াজের চলটা না একটু বেশি, তো এখানে লোকজনরা একটু পেঁয়াজটা খেতে পছন্দ করে। মোটামুটি সব কিছুর মধ্যেই ওরা পেঁয়াজটা দেবে, ঠিক আছে। যেমন ধরুন কখনো যদি রাস্তায় মোমো খেয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ ওরা ছড়িয়ে দিয়েছে। দাঁড়ান, এবার পনিরটাকে একটু সাবধানে তুলে নিই। আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আলুটা একটু বেশি সিদ্ধ করে ফেলেছি। এরপরে আলুটাকেও ভেজে নেব, কিন্তু খুব বেশি ভাজবো না, মানে খুব বেশি নাড়তে পারবো না আসলে, কারণ একটু বেশি নরম হয়ে গেছে তো, নাড়তে গেলে ঘেটে যাবে আর সেই স্বাদটা আর পাওয়া যাবে না। একটু নরম হয়ে গেছে বলে এখন আর ভাজার সময় নুন দেব না। ওই পনির ভাজার আগে একটু নুন দিয়েছিলাম, সেটাই তো তেলের মধ্যে রয়ে গেছে, ওটা দিয়েই হয়ে যাক। নুন দিয়ে দিলে আবার একটু বেশি নরম হয়ে যাবে। এইভাবে একটু হয়ে নিক, তারপর এটাকে আস্তে আস্তে তুলে নেব। তুলে নিয়ে মশলাটা করে নেব। এই যে প্রায় এলাচ দারচিনি সব কিছুই ভাজা ভাজা হয়ে গেছে, একটু কাজু কিশমিশও দিয়েছি, ওই একটু স্বাদটা বাড়ানোর জন্য আর কি, ভেজ তো। এবার মশলাটা একটু কষিয়ে নেব, কষিয়ে দমে দিয়ে দেব। প্রথম প্রথম যখন এসে ফুলকপি রান্না করতাম তখন দেখতাম খাওয়ার পরেই কি বীভৎস কষ্ট হতো পেটের মধ্যে, ওই আর কি গ্যাস হয়ে যেত, গ্যাসের সমস্যা হয়ে যেত। এমনিতেই শীতকাল, এখানকার ফুলকপিগুলো খুব ফ্রেশ, কিন্তু মা বলল যে একটুখানি হলুদ নুন দিয়ে জল ফেলে দিবি, তাহলে আর ওই গ্যাসটা আর হবে না। এখন তাই করি, দেখি আর সমস্যাটা হয় না। দাঁড়ান, এবার একটু নেড়ে চেড়ে নিই। ওই বিয়ের পরে দেখতাম শাশুড়ি মা আমার আদা আর রসুনটা পেস্ট করে রাখতো, পেস্ট করে অনেকটা বেশ পরিমাণে করে ফ্রিজে একটা টিফিন বাটির মধ্যে করে রেখে দিত। তা মা আর বাবা এসেছিল, তখন মাকে বললাম আমাকে একটু পেস্ট করে দিয়ে যাও তো, তাই টিফিন বাটিতে একটু পেস্ট করে রেখে গেছে, এখন সেটাই একটু দিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায়, রসুনটা আর আদাটা যদি কেটে বাটতে না হয় তাহলে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। বাকি অনেক কিছুই কাটতে হয়েছে, কিন্তু ওই দুটো কাটতে হয়নি, এটা একটা সুবিধা। এবার একটু মশলাটা কষিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ভাপে বসিয়ে দেব। দাঁড়ান, এবার দেখাই কীরকম হলো, তারপরে স্নানে যাব তাড়াতাড়ি, পুজোটা দিতে হবে, অনেক বেলা হয়ে গেল। এই আমার স্নান করা হয়ে গেছে, এবার একটু পুজো করে নেব। যতটা সময় আমরা রান্নাঘরে দিই ততটা সময় তো আমরা ভগবানকে দিতে পারি না, তবু যেটুকু আর কি দেওয়া যায়। এই যে আমার পুজো করতে করতে বিপ্রর স্নান করা হয়ে গেছে, চলুন এবার আমরা খেয়ে নেব। দেখা হচ্ছে তাহলে বন্ধুরা আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।